ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण हरि बोल। আমি শ্রী দামোদর দাস অধিকারী। আমি আমার গুরুদেব শ্রীমদ ভক্তিচন্দন আনন্দ গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলে প্রণাম নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর চরণে প্রণাম নিবেদন করে হরিকথা আলোচনা শুরু করছি। আমার আলোচ্য বিষয় হলো যে আগামী পার্শ্ব একাদশী ব্রত আসছে। হ্যাঁ, পার্শ্ব একাদশী ব্রত আজ হলো মঙ্গলবার, কাল বুধ, পরশু বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতিবার পার্শ্ব একাদশী ব্রত। পার্শ্ব একাদশী ব্রত 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার পড়ছে। হ্যাঁ, যারা এই ব্রত উপবাস করবেন, আমরা যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত বা যারা ভগবানের ভক্ত, তাদের এই উপবাস করা একান্ত কাম্য, একান্ত প্রয়োজন। একাদশীর ব্রতর মাধ্যমে ভগবান নারায়ণ যেমন সন্তুষ্ট হন, অন্য ব্রতের মাধ্যমে তিনি সেরকম সন্তুষ্ট হন না। একাদশী ব্রত যারা দীক্ষিত ভক্ত, বৈষ্ণব দীক্ষিত, তারা তো সবাই পালন করবে, কিন্তু যারা বৈষ্ণব দীক্ষিত নয়, যারা বৈষ্ণব দীক্ষিত নয় তারা চাইলে পালন করতে পারেন। এবং যারা আমিষ ভোজন করেন, দীক্ষিত নন আমিষ ভোজন করেন, হ্যাঁ, তারাও এই ব্রত পালন করতে পারেন। তবে তাকে একাদশীর আগের দিন সংযম করতে হবে, নিরামিষ খেতে হবে, শুদ্ধ নিরামিষ খেতে হবে। একাদশীর পরের দিন শুদ্ধ নিরামিষ আহার তাই করতে হবে। অর্থাৎ আজকে মঙ্গলবার, কালকে বুধবার, বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার একাদশী পড়ছে, অর্থাৎ বুধবার দিন তাকে শুদ্ধ নিরামিষ ভোজন করতে হবে। হ্যাঁ, শুদ্ধ নিরামিষ আহার করতে হবে। বৃহস্পতিবার তো একাদশীতে যা খাই আমরা, একাদশীতে কী খাই আমরা? একাদশীতে কোনো রকম পঞ্চশস্য চলবে না, কোনো রকম পঞ্চশস্য একাদশীতে বর্জন করতে হবে। সমস্ত রকম পঞ্চশস্য, হ্যাঁ, আহার একাদশীতে বর্জন করতে হবে। পঞ্চশস্য কী কী না? ধান, গম, ডাল, যব, সরিষা। ধান, গম, এই যে ধান, গম, যব, ডাল, সরিষা, এই 5টা হচ্ছে পঞ্চশস্য বলা হয়। ঠিক আছে? ধান মানে সমস্ত রকমের চাল, হ্যাঁ, সমস্ত রকমের চাল, যে কোনো চাল, আতপ চাল, বাসমতি চাল, যে কোনো চাল, শ্যামা চাল, সব চাল, সমস্ত রকমের চাল তাকে বর্জন করতে হবে। ঠিক আছে? গম মানে রুটি, ময়দা জাতীয় দ্রব্য, বিস্কুট ইত্যাদি তাদেরকে বর্জন করতে হবে। ঠিক আছে? আর ধান, গম, যব জাতীয় যব বর্জন করতে হবে। হ্যাঁ, আর ডাল, সমস্ত রকম ডাল একাদশীর দিন সমস্ত রকম ডাল তাকে খাওয়া যাবে না। হ্যাঁ, আর সরষার তেল মানে সরিষার তেল বা ভুট্টা, হ্যাঁ, ভুট্টা, সরিষার তেল, মটরশুঁটি, এগুলো পঞ্চশস্যের মধ্যে পড়ে। সিম, এগুলো খাওয়া যায়, যতই হোক এগুলো এখন গরমকাল, এগুলো পাওয়া যায় না, সিম, মটরশুঁটি পাওয়া যায় না, এগুলো পঞ্চশস্যের মধ্যে পড়ে, এগুলো বর্জন করতে হবে প্রত্যেককে, দীক্ষিত হোক অদীক্ষিত হোক। পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত করা অত্যন্ত আবশ্যক। অনেকে আছে রুটি খেয়ে করে, আমাদের সমাজে রুটি খেয়ে একাদশী ব্রত কখনো হয় না। অনেকেই বলে, হ্যাঁ, সমাজে ব্রাহ্মণরা অনেকেই বলে ওই ভাত খেও না, ভাত না খেয়ে রুটি খাও, কিন্তু রুটি খেলে কখনো একাদশী ব্রত সুসম্পন্ন হয় না। চৈতন্য মহাপ্রভু এই যুগের পাবন অবতার, তিনি সব বলে গেছেন যে কীভাবে একাদশী ব্রত আমরা করব। ঠিক আছে? তাই একাদশী ব্রত অতি অবশ্যই পঞ্চশস্য, এগুলো বললাম, আবার বলছি, ধান, গম, যব, ডাল আর সরিষার তেল খাওয়া যাবে না। তাহলে খাবেন কি? এখন বলবে খাবো কি? তাহলে খেতে হবে আপনাকে সমস্ত রকমের ফল খেতে পারবেন, যেমন আপেল, কলা, মৌসম্বি, লেবু, হ্যাঁ, পেয়ারা, আঙ্গুর ফল, কিশমিশ, বাদাম, সমস্ত ফল খেতে পারবেন। হ্যাঁ, সাবু খেতে পারবেন। আর কি খেতে পারবেন? শ্যামা খাওয়া যায় না, কটু আটা মানে পানি ফলে আটা খাওয়া যায়, পানি ফলে আটা খেতে পারবেন। এবং সূর্যমুখী তেল, বিশুদ্ধ সূর্যমুখী তেল বা ঘি দিয়ে রান্না করতে হবে। মিষ্টির দোকানের ঘি হলে সেই ঘি চলবে না, কারণ মিষ্টির দোকানে ময়দা মেশায়, সব খাবারই মিষ্টির দোকানে ময়দা মেশায়। তাই ঘরে যদি বিশুদ্ধ ঘি বানাতে পারেন, উইদাউট গ্রেন, শস্য থাকবে না, তাহলে সেই ঘি দিয়ে রান্না করে ভগবানকে, শ্রীকৃষ্ণকে নিবেদন করে সেই প্রসাদ আপনারা পাবেন।
সকলকেই, দীক্ষিত অদীক্ষিত, বৈষ্ণব অবৈষ্ণব, সকলকেই এই একই প্রসেসে, সকলকে একটাই প্রসেসে একাদশীর ব্রত পালন করতে হবে। হ্যাঁ, পঞ্চশস্য খেয়ে অর্থাৎ রুটি খেয়ে কখনো একাদশীর ব্রত পালন করা যায় না। সবাইকে পঞ্চশস্য বর্জন করে একাদশীর ব্রত করতে হবে, এবং একাদশীর ব্রত করা মানে শুধু উপবাস নয়, ভগবান শ্রীকৃষ্ণের দিকে, ভগবান শ্রীকৃষ্ণের লীলার দিকে, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর দিকে আমরা মনোনিবেশ করব। হ্যাঁ, তবেই আমরা একাদশী ব্রতের ফল পাবো। হ্যাঁ, একাদশী ব্রতে তো মালা, হরিনাম জপ করা একান্ত প্রয়োজন। সম্ভব হলে শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রবণ করবেন, পাঠ করবেন। হ্যাঁ, যাতে আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রে আমরা ফেঁসে আছি, হ্যাঁ, আমরা জন্ম মৃত্যু জরার চক্রে আমরা যে ফেঁসে আছি, এর থেকে উদ্ধার হয়ে ভগবানের সেই চিন্ময় এই গোলক বৃন্দাবনের মতো এরকম ধামে আমরা চলে যেতে পারবো। হ্যাঁ, যেখানে গেলে আমাদের আর জন্ম মৃত্যু জরা ব্যাধি ভয় থাকবে না। তাই আগামী 4 সেপ্টেম্বর, অর্থাৎ আগামী 4 সেপ্টেম্বর, ইংরাজি 4 সেপ্টেম্বরে আগামী বৃহস্পতিবার, আজকে মঙ্গলবার, কালকে বুধ, বৃহস্পতিবার, 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার পার্শ্ব একাদশীর ব্রত পালন করুন। এই দিন বামনদেব আবির্ভূত হয়েছিলেন, বামন অবতার হয়েছিলেন, ভগবান বিষ্ণু বামন অবতার হয়েছিলেন। অর্থাৎ এই পার্শ্ব একাদশীর দিনে, পার্শ্ব একাদশীর দিনে ভগবান পাশ ফিরে শোবেন। আমরা জানি 4 মাস ভগবান শ্রীহরি জলে শয়ন করেন। হ্যাঁ, শয়ন একাদশী হয়ে গেছে, ভগবান শুয়ে পড়েছেন, এবার তিনি একটু পাশ ফিরবেন। হ্যাঁ, তিনি একটু পাশ ফিরে শোবেন। আমরা যেমন ঘুমের সময় পাশ ফিরে শুই, ভগবান একটু পাশ ফিরে শোবেন। এই পার্শ্ব একাদশীর দিন সন্ধ্যাবেলায় তিনি একটু পাশ ফিরে শোবেন। হ্যাঁ, তাই পার্শ্ব একাদশীর ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আগামী 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার, আবার বলছি, আগামী 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার এই একাদশীর ব্রতের সঠিক দিন, এই দিন পালন করুন। এবং পরের দিন সূর্যোদয় 5:23 হইতে সকাল 9:32-এর মধ্যে জগন্নাথ দেবের প্রসাদ বা ভগবানকে নিবেদিত অন্নপ্রসাদ মুখে দিয়ে এই ব্রতের পালন করবেন। এই ব্রত করুন। এই ব্রত করলে শত সহস্র যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের অচলা ভক্তি হওয়া যায়। ভক্তি লাভ করতে হবে। ভক্তি হলো জীবনের মূল উদ্দেশ্য। এই ভক্তির মাধ্যমেই আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারবো। এবং যেখানে নিত্য আনন্দ, হ্যাঁ, সেই বৈকুণ্ঠ চিন্ময় ধাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নারায়ণ নিত্য বিরাজিত, সেই গোলকধাম বা গোলক বৃন্দাবনে আমরা চলে যেতে পারবো। সবাই বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।